হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ কিন্তু নিয়ে এসেছি কোনো রান্নার ভিডিও নয়, আজ নিয়ে এসেছি আইসক্রিমের ভিডিও। আজ বানাবো ভ্যানিলা আইসক্রিম। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আমরা বাড়িতে কিভাবে ভ্যানিলা আইসক্রিম বানিয়েছি, খুবই সহজ পদ্ধতিতে কিন্তু বানিয়েছি। তাহলে কিন্তু তোমরা ভিডিওটা একদমই স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে কিন্তু কাস্টার্ড পাউডার আমরা ঠান্ডা দুধে 2 চামচ গুলে নেব। তো দেখো আমরা কিন্তু একটি কাচের বাটিতে কিন্তু কাস্টার্ড পাউডার 2 চামচ দিয়েছি আর ঠান্ডা দুধ দিয়ে কিন্তু গুলে দিচ্ছি। তো দেখো আমাদের কিন্তু ভালো করে গুলে নেওয়া হয়ে গেছে। এবার কিন্তু আমরা 500 দুধকে কিন্তু আমরা ভালো করে কিন্তু ফুটিয়ে নেব। তো দেখো 500 দুধকে কিন্তু আমরা গ্যাসে ভালো করে কিন্তু ফুটিয়ে নিচ্ছি। তো দেখো খুব ভালো করে কিন্তু ফুটে গেছে। এবার একটু ঘন করে তারপরে যে যেরকম চিনি খায় সেরকমই কিন্তু চিনি দেবে। চিনি দিয়ে কিন্তু ভালো করে কিন্তু ফুটিয়ে নেব। আঁচটাকে কিন্তু লো করে আমরা গোলা কাস্টার্ডটাকে কিন্তু দিয়ে দেব দুধের সঙ্গে। দুধের সঙ্গে কিন্তু খুব ভালো করে কিন্তু মিশিয়ে নাড়তে হবে। তো দেখো আমরা কিন্তু দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু নাড়িয়ে নিতে হবে। 3 মিনিট লো আছে খুব ভালো করে কিন্তু আমরা কাস্টার্ডের সঙ্গে দুধকে ভালো করে ফুটিয়ে নেব। কাস্টার্ড কিন্তু ঘন হয়ে গেলে আমরা একটি পাত্রে ঢেলে 3 ঘন্টার জন্য কিন্তু আমরা ফ্রিজে রেখে দেব। তো দেখো আমাদের কিন্তু ঘন হয়ে এসছে। এবার কিন্তু আমরা কিন্তু নামিয়ে ফেলবো একটি পাত্রে। এবার 3 ঘন্টার জন্য আমরা ফ্রিজে রেখে দেব। তো দেখো কাস্টার্ডটা কিন্তু বেশ ঘন হয়ে এসেছে। আমরা কিন্তু একটি বাটিতে নামিয়ে ফেলেছি। এবার আমরা ফ্রিজে রেখে দেব 3 ঘন্টার জন্য। 3 ঘন্টা পর কিন্তু আমরা আবারও ফিরে আসলাম। এবার কিন্তু অন্যদিকে আমরা আইসক্রিম মিক্স ভ্যানিলা নেব 4 চামচ। তো দেখো আমরা একটি পাত্রে কিন্তু 4 চামচ নিয়েছি। এবার কিন্তু আমরা 3 ঘন্টা বাদে ফিরে এসেছি। এর উপরে কিন্তু আমরা দুধে গোলা কাস্টার্ডটাকে দিয়ে দেবো ফ্রিজ থেকে বার করে। দিয়ে কিন্তু ভালো করে কিন্তু আমরা মিক্সড করে নেব। যেহেতু আমাদের হ্যান্ড ব্লেন্ডার নেই তাই কিন্তু আমরা মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নেব। তো দেখো আমরা কিন্তু খুব ভালো করে কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি। এবার কিন্তু মিক্সির মধ্যে কিন্তু সামান্য একটু ভ্যানিলা দিয়ে আমরা কিন্তু ভালো করে মিক্সি করে নেব। তো দেখো ভালো করে কিন্তু আমাদের ব্লেন্ড হয়ে গেছে মিক্সিতে। এবার একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে আমরা কিন্তু ঢেলে দেব। আর তার উপরে কিন্তু কিছু টুটি ফুটি দিয়ে আমরা কিন্তু সারা রাত রেখে দেব। তো দেখো আমরা কিন্তু দিয়ে দিয়েছি। এবার ভালো করে মুখটাকে আটকে আমরা কিন্তু ফ্রিজে সারা রাত রেখে দেব। এবার কিন্তু পরদিন সকালে কিন্তু আমরা দেখব খুলে। তো দেখো কত সুন্দর হয়েছে আইসক্রিমটা, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। আমরা কিন্তু এখানে দুটো কাচের বাটিতে কিন্তু আইসক্রিমটাকে ঢেলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর ক্রিমি হয়েছে। এবার আমরা কাচের বাটিতে কিন্তু সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর দেখুন কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। তো এই গরমকালে কিন্তু ঠান্ডা ঠান্ডা ভ্যানিলা আইসক্রিম খেতে কিন্তু জাস্ট জমে যাবে। তো ফ্রেন্ডস, কেমন হয়েছে আজকে আমাদের ভ্যানিলা আইসক্রিমটা? আজকের আইসক্রিমের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও। আর ছোট ছোট বাচ্চারা এই আইসক্রিম খেতে কিন্তু খুবই ভালোবাসে। তো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।